ফরেস্ট রজক, হ্যাঁ, রায়পুর বাজারে বাসিন্দা। এই সুভাষ সরকারের যে সাধ্য শান্তি করলে আমরা দেখলাম, পিণ্ডদান সব কিছু দেওয়া হলো, আপনি মাথা পর্যন্ত কামালেন, হ্যাঁ, এটা করার কারণটা কি? কারণ উনি আজ 5 বছরে বাঁকুড়া লোকসভার কিছু কাজ করেননি। উনি করোনার সময় নিজের সিকিউরিটি নিয়ে থানায় থানায় ঘুরে বেড়িয়েছে। এই কারণে আপনি মাথা নাড়া হলেন? না, শুধু তাই না, তার মধ্যে ওনার কাছে আমি একটা জন্ম সার্টিফিকেট আনতে গেছিলাম, তাই আমার কাছ থেকে 10,000 টাকা চেয়েছিল। দিয়ে সুভাষ সরকারকে আমি ওর অফিসে একটা চড় মেরেছিলাম। সেই রাগের প্রতিফলন হিসাবে আপনি কি ওনার সাধ্য শান্তি করলেন? না, আমি প্রতিজ্ঞা করেছিলাম ওর কাছেই, আমাকে খুব হ্যারাস করেছিল। আচ্ছা, আমি প্রতিজ্ঞা করেছিলাম 2024-এ বাঁকুড়ার থেকে উৎখাত করবো এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশে ফেরত পাঠাবো। আচ্ছা, এবং আপনার ঘাট সাধ্য করবো। আচ্ছা, তো সেই অনুযায়ী আমি আজকে ওনার সাধ্য করলাম। এই সুভাষ সরকার হারার পেছনে আপনার অবদানটা মোটামুটি কি? কারণ আমি বিজেপি 33 বছর পর ছেড়েছি 2023-এ। ছেড়ে আমি নতুন দল তৈরি করেছি এবং নতুন দলের প্রার্থীও দিয়েছিলাম সমর কুমার বিশ্বাস। আমাদের দলটা, নতুন দলটা কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি। বিজেপি বাঁকুড়া জেলায় হারার পেছনে আপনার কি মনে হয়, যেটা বিজেপির অন্তঃকলহ, না নব্য এবং প্রবীণ বিজেপির মধ্যে একটা ঝামেলা, না তৃণমূলের খুব বড় উত্থান, কি মনে হচ্ছে আপনার? না, এটা হচ্ছে যে সুভাষ সরকারের কাছের মানুষগুলো টাকা খেয়ে সুভাষ সরকারকে হারিয়েছে। আচ্ছা, তো প্রার্থী হিসাবে সুভাষ সরকার বাদ দিয়ে অন্য কেউ হলে আপনি এটা করতেন না? তো এটা করতাম না, সুভাষ সরকার বাদ দিয়ে এটা আমি করতাম না। সুভাষ সরকার গেল রে, বসো, তোমার জিজ্ঞাসা নাম কি ভালো করে জিজ্ঞাসা।